শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এর আগে চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ডিএমসি। ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছে পরিবার। এরই মধ্যে আটক 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ভর্তির পর প্রথমবারের মতো শিশুটির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক জানান, চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে সময় যত যাচ্ছে ততই ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। শিশুটির চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন সহযোগিতার। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। পরে গণমাধ্যমের সামনে অপরাধীদের বিচার চাইলেন শিশুটির মা। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত, যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কাদা নেই। এদিকে ওই ঘটনায় 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছে পরিবার। ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। বিকেলে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ইস্যুতে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেন, সরকার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। গত পরশু রাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার। 8 বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ। ভুক্তভোগী শিশুর খোঁজ খবর নিতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ছাড় পাবে না কেউ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না।
এদিকে মাগুরায় নিপীড়নের শিকার শিশুর খোঁজ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে হাসপাতালে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত শিশুর পরিবারের পাশে থাকার কথা জানান নেতারা। মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা, এটাই আমার আহ্বান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। নারীদের উপর সাম্প্রতিক হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এমন ঘটনাকে স্বপ্নের নতুন বাংলাদেশের বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী ক্রিকেট দল ছাড়াও 6 জনকে পদক দেওয়া হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কন্যারা আর কতকাল পরীক্ষা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট নারীরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন প্রফেসর ইউনূস। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে, ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছে তার বিপরীত এমন সব হামলা। সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস নিপীড়ন রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। অদম্য নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নারীদের উপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদদ রয়েছে, যাদের লক্ষ্য বিশ্বে অতি রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করা। সরকারকে পরামর্শ দিয়ে বিএনপি নেতারা বলেন, দেশে যেন অশুভ শক্তির উত্থান না হয়, জঙ্গিবাদ মাথাচাড়া না দেয়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। একটি দল বিএনপি প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। গ্রেপ্তারের ভয়, জলকামানের আতঙ্ক ভুলে এবার উচ্ছ্বাস আর বন্ডিল সাজে নারী দিবস উদযাপন করল জাতীয়তাবাদী মহিলা দল। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল ঘুরে ফের নয়াপল্টন গিয়ে শেষ হয় মহিলা দলের র্যালি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারী হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে কক্ষচ্যুত করতে চায়। কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, হোয়াট ইজ মব জাস্টিস, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, তারা এটা করছে। সরকার
কেন চুপচাপ, সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হেনস্থা, মাগুরায় শিশু নিপীড়ন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল, এমন ঘটনার পেছনে উগ্রবাদী অপতৎপরতাকে দায়ী করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো। এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক আয়োজনে নারী নিপীড়নের ঘটনায় ফ্যাসিবাদের দোষরদের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলাদা সভায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ এন্ড বাট দিয়ে চলবে না, তারেক রহমান দেশে আসবে। মানুষকে বিভ্রান্ত করতে কেউ ধর্মের নামে, কেউ খেলাফতের নামে টিকিট বিক্রি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। চাপ দিয়ে কিছু করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু এটা বিফলে যাবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হয়ে গেল রিকশা র্যালি ও সচেতনতা সভা। সকালে রাজধানীর করাইল বস্তি এলাকায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ন্যায় বিচার, সকলের অধিকার, আমাদের অঙ্গীকার। শৈশব এবং কৈশোরে থেকেই নারীর অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান আয়োজকরা। কাউকে ঘরে রেখে কারোর সাথে বৈষম্য করে সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তারা। নারী অধিকার প্রতিষ্ঠায় শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়, বরং রাষ্ট্রীয় নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও সমতার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী দিবস উপলক্ষে নারী মুক্তি অভ্যুত্থান পরবর্তী আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কোনো চেষ্টা করছে না। নারী মুক্তি ছাড়া বাংলাদেশ এগোবে না। জুলাই অভ্যুত্থানের পর সংঘবদ্ধ নারী বিদ্বেষী তৎপরতা কাজ করছে এমন অভিযোগ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। তাদের মতে, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাজনীতিতে নারীদের সংগঠিত করতে হবে। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণ থেকে শুরু করে মোরাল পুলিশিং ও মব ভায়োলেন্সের নিয়ে উদ্বেগ জানান তারা। আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে আয়োজিত নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা হয়েছে। রাজধানীর দৃক ওয়ার্কশপ স্টুডিওতে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক সুযোগ তৈরি ও দক্ষতা উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। এতে বক্তারা বলেন, নারীদের ডিজিটাল দক্ষতার পাশাপাশি নৈতিক দক্ষতাও জরুরি। গণমাধ্যমে নারী কর্মীদের বিষয়ে গবেষণার গুরুত্ব আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানটি নতুন অংশীদারিত্ব তৈরির পাশাপাশি নেটওয়ার্কিংয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করেন আয়োজকরা। ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনোই দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। রাজধানীর 20 মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম বলেন, জেনজিদের ছাড়া বাংলাদেশে গণ অভ্যুত্থান সম্ভব ছিল না। 1/11 সময় মার্কিন নীতিতে ভুল ছিল বলে জানান এই কূটনীতিকবিদ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের মিলনায়তনে সিজিএস এর পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ সংলাপ। মূল বিষয় ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গ। গুজব মোকাবেলায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মত দেন তারা। As I've said, I agree with you 100%. The U.S. should not look at Bangladesh through Indian eyes. There is a reason for the U.S. to have a
strong relationship with India, but that doesn't have to come at the expense of the relationship with Bangladesh. But I agree, and your message to Washington reinforces mine. So I'll be happy when I am arguing in Washington that the U.S. should pursue an independent policy towards Bangladesh. তরুণদের উদ্যোগ ও আগামী সম্ভাবনার প্রশ্নে জেনজিদের সুযোগ দেওয়ার আহ্বান জানান মার্কিন কূটনীতিকবৃন্দ। You know, we can't really tell you, and I can't at least really tell you what to prepare for, but just be prepared and try to understand as American as their policy changes, as the government's policy changes because of these changes, because of these things that I mentioned, Congress and the elections and other things. Be prepared for changes in foreign policy. USAID সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির নেতিবাচক ভূমিকার সমালোচনার জবাব দেন সাবেক দুই কূটনীতিক। 2007 সালে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল বলেও জানান ড্যানিলোভিচ। I'm the first to acknowledge that the United States made great mistakes in the 2007 to 2008 period. I don't believe that the United States, I wasn't here at the time on January 11th, but I don't believe that Ambassador Butenis or her colleagues were the ones who caused 1/11 to happen. I don't think there was some secret coffee group that made the decision and then instructed people in Bangladesh what to do. দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি। Which ultimately don't advance Bangladesh's interests and don't advance the US interests. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শোকসভায় স্টেজে বসা নিয়ে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে। বিকেলে নগরের জিএসসি কনভেনশন হলে আয়োজন করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোকসভা। সেখানে স্টেজে বসা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় নেতাকর্মীদের একটি অংশ। এই ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মামুনুর রশিদ অভি ও ভিডিও জার্নালিস্ট সুজন চন্দ্র দাসের উপর হামলা করে তারা। এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সরকারি নির্মাণ ও সংস্কার কাজে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না, এমন অভিযোগ বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির। সংগঠনের নেতারা বলছেন লাল ইটে দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে ভ্যাট নিয়ে অসামঞ্জস্যতার কারণে বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে ব্লকের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্লকের ব্যবহার নিশ্চিত করার দাবি জানান সভাপতি সাখাওয়াত হোসেন। মাটি পুড়িয়ে বানানো হয় লাল ইট। অনেক সময় গাছ বা পরিবেশ নষ্ট হয় এই ইট তৈরিতে। আর কংক্রিট ব্লক তৈরি হয় ডাইসে, সিমেন্ট, বালি, পাথর এবং কেমিক্যাল মিশিয়ে। এ প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ হয় না। সরকার এরই মধ্যে অবৈধ ইটভাটা বন্ধ করেছে। পরিবেশ বাঁচাতে আন্তর্জাতিক চাপ আছে দূষণ ঠেকানোর। সব দিক বিবেচনায় সামনের দিনে কংক্রিট ব্লকই হতে পারে নির্মাণ খাতে সমাধান। ইটভাটার মালিক তিনি ইটভাটার বাইরে। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয় সরকারি ভবন ও স্থাপনায় শতভাগ ব্লক ব্যবহার নির্দেশ থাকলেও বাস্তবে 20 ভাগও কার্যকর হয়নি। যেখানে তারা বছরে 3 বার। বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বলেন, পোড়া ইটের ব্যবহার শূন্যের কোটায় নামানোর লক্ষ্য থাকলেও তা হচ্ছে না। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে এবং কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে। হুমকির সম্মুখীন হচ্ছে সবাই। যেখানে পরিবেশ বান্ধব সেক্টর প্রণোদনা পাওয়ার যোগ্য, সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকগণ পাচ্ছেন হয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা। আমরা এই সম্ভাবনায় খাতকে সম্পূর্ণভাবে আগামী 5 বছরের জন্য কর এবং ভ্যাট মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন জানাচ্ছি। বক্তারা বলেন, সরকারি নীতি না মানায় চরম স্থবিরতা বিরাজ করছে ব্লক শিল্পে। কারখানাগুলো উৎপাদিত ব্লক বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছে। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে যমুনা ফিউচার পার্কে চলছে মেগা ক্যাম্পেইন কোটি টাকার ঈদ শপিং 2025। জমজমাট ঈদ শপিংয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে এই আয়োজন। মাত্র 2000 টাকার কেনাকাটা করলেই থাকছে র্যাফেল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ। কিউআর কোড স্ক্যান করে বা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই অংশ নেওয়া যায় এই ক্যাম্পেইনে, যেখানে বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় ফ্রিজ, জুসার, আয়রন মেশিন সহ নানা উপহার। শনিবার র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতেছেন 25 জন ভাগ্যবান ক্রেতা। এর মধ্যে আয়রন মেশিন, টেলিভিশন, ফ্রিজ, ব্লেন্ডার সহ বিজয়ীরা জিতে নেন নানা পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। কোটি টাকার ঈদ উপহারে নিজেদের উপহারটা মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারছে, এই আনন্দটুকু সবাইকে নেওয়ার জন্য শনিবদ্ধ অনুরোধ জানাবো। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে
সৌভাগ্যবান 4 জনের হাতে লিফট এই রেফ্রিজারেটর এই মুহূর্তে তুলে দিচ্ছি। আমরা আশা করছি আপনাদেরকেও আমরা এই সৌভাগ্যবানদের কাতারে দেখতে পাবো। নানা আয়োজনে উদযাপন করা হয়েছে মুন ফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে মোহাম্মদপুরের বাবর রোডে মুন ফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সমাজের অবহেলিতদের জন্য সরকারের নানা উদ্যোগ রয়েছে, তবে প্রতিবন্ধীদের উন্নয়ন ও তাদের স্থায়ী পুনর্বাসনে সরকারের নীতিগত পরিবর্তন জরুরি। বিশেষ অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা কাজে লাগিয়ে তাদের স্বাবলম্বী করা জরুরি। অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান নকিব খান বলেন, সবার সহযোগিতা নিয়ে অটিজম শিশুদের স্থায়ী আবাসনের পরিকল্পনা রয়েছে তাদের। অনুষ্ঠানে অতিথিদের অটিজম শিশুদের আঁকা ছবি উপহার দেওয়া হয়। মেইন চেঞ্জ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পলিসি লেভেল। এই জন্য আমরা কিন্তু নকিব খানকে ইনভলভ করার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আমার মনে হয় হবে। প্রত্যেকেরই কিন্তু একটি প্রতিভা আছে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেই প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসা এবং সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা। অটিস্টিক বাচ্চাদের একটা হোম করবো বা একটা রিহেবিলিটেশন সেন্টার করবো, যেখানে তারা সব ধরনের ফ্যাসিলিটি পাবে, ইনক্লুডেড রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি সহ, খেলার মাঠ সহ, মেডিকেল ফ্যাসিলিটি সহ সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের নারীরা আজ কোথাও পিছিয়ে নেই। সশস্ত্র বাহিনীর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম